নমস্কার, সন্দীপ কাব্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তা আমার এই চ্যানেলে প্রতিদিন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানো হয়। তা আপনাদের সামনে আমি আগের দিনে এটি পাঠ করেছিলাম, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। তা আমি আজকে পাঠ করব পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। তা চলুন শুরু করা যাক। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তুমি একবার কর্মত্যাগ করিতে বলিয়া আবার কর্মযোগ শ্রেয় বলিতেছ। এই দুইটির মধ্যে যাহা শ্রেয় তাহা আমাকে সঠিক করিয়া বলো। শ্রী ভগবান বলিলেন, সন্ন্যাস ও কর্মযোগ দুইটি মুখ্য পদ, ইহাদের মধ্যে কর্মসন্ন্যাস হইতে কর্মযোগ শ্রেয়। যাহা দোষ ও আসক্তি মানুষ নাই, যাহা সুখ দুঃখ এই দুইয়ের উপর বিরুদ্ধ ভয় নাই, হে মহাবীর, তিনি সন্ন্যাসী, তিনি সহজে সংসার বন্ধন ইহাতে মুক্তি লাভ করেন। তা যাহারা যোগ্য অজ্ঞ তাহারা সন্ন্যাস ও কর্মযজ্ঞে পৃথক বলিয়া থাকেন, কিন্তু পণ্ডিতেরা তাহা বলেন না। একথা ঠিক। ভালোভাবে ধরিয়া চলিলে দুইটির ফল পাওয়া যায়। জ্ঞানীদের যে গতি হয়, কর্মযোগীরাও সেই গতি হয়। যিনি সন্ন্যাস ও কর্মযোগ এই উভয়ে এক দেখেন, তিনি প্রকৃত জ্ঞানী। হে মহাবীর, নিষ্কাম কর্মযোগ ছাড়া কর্মত্যাগ কেবল লক্ষ্য জনকে কর্মযোগী কর্মযোগ সিদ্ধি হইয়া প্রবরক্ষ পাইতে পারে। যিনি যোগী তাহার মন শুদ্ধ, জিতেন্দ্রিয়, আত্মজয়ী ও সর্বজীবের সমজ্ঞানী, সে ব্যক্তি কর্ম করিয়া কর্মে লিপ্ত হন না। কর্মযোগী তত্ত্বজ্ঞান জন্মাইলে দর্শন শ্রবণ শ্বাস জ্ঞান ভজন গমন স্বপ্ন নিঃশ্বাস গ্রহণ কথন ত্যাগ উন্মেষ ও নিষেধ কার্যাদি করিয়া তিনি মনে করেন যে আমি কিছু করি না। এই সকল ইন্দ্রিয়গুলি কার্য পদ্মপত্রে যেরূপ জল লাগে না, সেইরূপ যিনি ব্রহ্মের সকল কর্মফল সপিয়া মনে কোনো প্রকার আসক্তি না রাখিয়া কর্ম করেন, তিনি সেইরূপ কর্মে লিপ্ত হন না। যোগী আসক্তি ছাড়িয়া নিজের চিত্ত বুদ্ধির জন্য শরীরের মন বুদ্ধি ও ইন্দ্রিয় দ্বারা কর্ম করেন। যিনি ঈশ্বরের উদ্দেশ্য কর্ম করেন, তিনি কর্মক্ষেত্রে উদাসীন থাকার মুখ্য রূপ শান্তি লাভ করেন। আর যিনি স্ব উদ্দেশ্যে কামনাবশত ফলে আসক্তি, তিনি বন্ধন দশা প্রাপ্ত হন। যিনি জিতেন্দ্রিয়, তিনি মন দ্বারা সর্বকর্ম ত্যাগ করিয়া নবদ্ধ যুক্ত দেহে পরম সুখে বাস করেন। আপাত দৃষ্টিতে তিনি কর্ম করেন না, কাহাকে কিছু কারণ নাই। ভগবান জীবের কর্তৃত্ব সৃষ্টি করেন না, কর্মের ফলেও সৃষ্টি করেন না। মানব স্বভাবে প্রকৃতি দ্বারা কর্ম করিতে প্রাপ্ত হয়। ভগবান কাহার পাপ বা পুণ্য লন না। অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকিয়া জীব মোহগ্রস্ত হয়। যাহাদের জ্ঞানের উদয় হওয়ার অজ্ঞানতা নষ্ট হইয়াছে, তাহাদের জ্ঞান সূর্যের ন্যায় পরম বস্তুকে প্রকাশিত করে। যাহার বুদ্ধি ব্রহ্মনিষ্ঠ ও পরোক্ষ ব্রহ্মন্তে, যাহারা আত্মভাবে বৈকুণ্ঠ নির্দিষ্ট ব্রহ্মপরায়ণ এবং জ্ঞানের ফলে সমস্ত পাপ ক্ষয় হইয়াছে, তাহার আর পুনর্জন্ম হয় না। পণ্ডিতগণ বিশ্ববিনয় গুণ সম্পন্ন ব্রাহ্মণ, গাভী হস্তি কুকুর চণ্ডাল সমদর্শী হইয়া থাকেন। যাহাদের মনে সমবুদ্ধি আসিয়াছে, ইহলোকে থাকিয়া তাহাদের পুনর্জন্ম হইবে না। পরোক্ষ ব্রাহ্মণ নির্দেশ এবং সমজ্ঞানী, তাই তাহার ব্রহ্মের অবস্থিতি। যে যোগী ব্রহ্মকে জানেন এবং ব্রহ্মের যিনি থাকেন, তিনি প্রিয়বস্তুতে পুলকিত হন না, আবার অপ্রিয় কিছু পাইলে মনের মধ্যে কষ্ট পান না। যিনি বাহু বিশেষ আসক্তি ত্যাগ করিয়াছেন, তিনি আত্মবিষয়ে সুখ ভোগ করেন এবং ব্রহ্মের সহিত যোগ বলে একই ইহা অসীম আনন্দ লাভ করেন। হে অর্জুন,
ইন্দ্র বিষয় হইতে যে সুখ উদয় হয় তাহার দুঃখের হেতু, তাই তাহা ক্ষণস্থায়ী, সেই জন্য পণ্ডিত ব্যক্তি তাহাতে রত নহেন। ইহলোকে এই শরীরে যে ব্যক্তি কাম ও ক্রোধকে সহ্য করতে পারেন, তিনি প্রকৃত যোগী এবং সুখী। যিনি আত্মীয় সুখ করেন, আত্মাই আরাম পান এবং আত্মাতেই যার দৃষ্টি, সেই যোগী ব্রহ্মণ বিলীন হইয়া নিবারণ্য লাভ করেন। যাহারা পাপ শূন্য এবং সংশয় শূন্য, সমহিত চিতা এবং সর্বভূতিরতা, তাহার ব্রাহ্মণ নিবারণে লাভ করেন। কাম ক্রোধ শূন্য, সংযত চিত্ত এবং আত্মসমর্পণ সন্ন্যাসী জীবিত অথবা মৃত উভয় অবস্থাতেই মুক্তি লাভ করেন। যিনি মন হইতে বাহু বিষয় চিন্তা দূরে রাখিয়া, ভ্রমণধারার মধ্যে চক্ষুকে রাখিয়া, প্রাণ ও আপান বায়ুকে নাসার মধ্যে সমান করিয়া, ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে সংযত এবং ইচ্ছা ভয় ক্রোধকে দূর করিতে পারেন, তিনি জীবিত অবস্থায় মুক্তি লাভ করেন। আমি যজ্ঞ ও তপস্যার ফল ভোগ করি এবং আমি সকলের প্রভু ও বন্ধু, এইভাবেই যিনি আমাকে জানেন, তিনি পরম শান্তি পান। ইতি কর্ম সন্ন্যাস যোগ। ওম গীতা, ওম গীতা, ওম গীতা, ওম গীতা। এই গীতা পাঠের পর গীতার মাহাত্ম্য পাঠ করতে হয়। তারপরের ভিডিওতে আমার মাহাত্ম্য পাঠটি থাকবে। তা এখানেই শেষ হলো। তা বন্ধুগণ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমার একমাত্র